আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন আগেই একটা দাওয়াত ছিল রাজবাড়িতে। তো ওখান থেকে ফিরছিলাম বিকাল নাগাদ বাসার দিকে। তো তখন দেখতে পেলাম রাস্তার পাশেই সুন্দর একটি পার্ক। তারপরেই তো বাচ্চাদের শুরু হয়ে গেল বায়না করা, বিশেষ করে আমার বাবাটার। সে তো ঘুরতে খুবই পছন্দ করে, ঘুরতে বের হইলে তার খাওয়া দাওয়া আর কিছুই লাগে না, শুধু সে ঘুরবে আর ঘুরবে। আর পার্ক হলে তো কোনো কথাই নাই। আসলে বাচ্চারা আর কি এগুলা খুবই পছন্দ করে, এরকম পরিবেশ। তো বাচ্চার আবদারে ভেতরে ঢুকতে বাধ্য হলাম। এটা হচ্ছে রাজবাড়ি সদর থেকে একটু বাহিরের দিকে, মানে একটা এলাকার ভেতরে খুবই চমৎকার মনোরম পরিবেশে এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে, মাশাল্লাহ। মানে না গেলে কখনোই বুঝতে পারবেন না যে পার্কটা কতটা সুন্দর। আর যখন গিয়েছিলাম তখন ওয়েদারটাও ছিল অনেক বেশি সুন্দর, আলহামদুলিল্লাহ। ওয়েদারটাও কিন্তু ছিল মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বললাম, কারণ আল্লাহর নেয়ামতের প্রশংসাও করতে হবে। এটা করলেও কিন্তু অনেক সওয়াব পাওয়া যায়। আমার মনে হয় কি জানেন, সবসময় একঘেয়েমি ভাব থেকে বের হওয়ার জন্য সবারই কিন্তু, মানে সকল স্তরের সব বয়সের মানুষেরই কিন্তু একটু ঘোরা উচিত। সারাদিন বাড়িতে বসে থাকেন যারা, বা সংসারে কাজ করছেন, কর্মক্ষেত্রে যারা কাজ করছেন, এদের হয়তো বা একঘেয়েমি একটা ভাব চলে আসে। একটা সময় পরে আর ভালো লাগে না, একই জিনিস প্রতিদিন কেমন লাগে বলেন। তার জন্য কিন্তু সত্যি নিজের জন্য একটু সময় বের করে, পরিবারের জন্য একটু সময় বের করে কিন্তু একটু হলেও, অল্প সময়ের জন্য হলেও একটু রিল্যাক্সের জন্য ঘুরতে যাওয়া খুবই প্রয়োজন। সেটা হোক বাচ্চা থেকে বৃদ্ধ, সব ধরনের মানুষেরই কিন্তু ঘোরাটা খুবই খুবই দরকার। তো আমাদের কিন্তু এই দুইটা বাবুই ছিল, আমার বাবাটা আর আপুটা। আপুটা কিন্তু খুবই সুন্দর ঘুরছিল ওখানে। আর আমার ছেলে তো ছোটবেলা থেকেই এটাকে কি যেন বলে, চরকি না কি তো বলে, নাগরদোলা, যাই হোক, এটাই ঘুরতে কিন্তু ও খুবই পছন্দ করে, অনেক অনেক বেশি পছন্দ করে। ছোটবেলা থেকেই ওকে উঠাইছি। ও তখন অনেক ছোট, কিন্তু একদম ভয়ও পায়নি, কান্নাও করে নেই। আমরা তো ভেবেছিলাম আমার ছেলে বুঝি কান্না করে দিবে, ভয় পাবে, বাট ও কখনোই ভয় পায় না। ওর এক্সপ্রেশনটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি না। ভালো করে তাকাই বলো কিছু। তো ভীষণই এক্সাইটেড ছিল আর এটাই ওঠার জন্য, আর কোনো আইটেমে ভাই ওঠার জন্য ও একদমই বায়না করে না, শুধু দোলনায় ওঠার জন্যই বায়না করছে। ও তো খুব দেখেন, বুঝতেই পারছেন। তারপরে তো আমরা 4টা টিকিট কেটে নিলাম আমাদের 4 জনের জন্য, আর বেবিরা তো সাথে থাকছেই। তো টিকিটগুলা কেটে সুন্দরভাবে কিন্তু এই যে আমরা উঠে পড়েছি। আর পাশেই কিন্তু একটা সুন্দর ছোট একটা ব্রিজ ছিল, ছোট একটা নদীর জন্য। ব্রিজটাও কিন্তু ছিল অসাধারণ, যদিও আমরা সময় স্বল্পতার কারণে ব্রিজটার ভিডিও করতে পারি নাই। তবে এই উপরে নাগরদোলা থেকে ওই যে দূরের একটু হালকা একটু ভিডিও করেছিলাম। আর এটাই আমরা উঠেছি একটু ভয়ে ভয়ে, কারণ যখন গিয়েছিলাম দেখলাম এটা নষ্ট হয়ে পড়ে আছে, এটার কাজ চলতেছিল। তো ছেলের বায়নাতে এটা উঠতে এক প্রকার আমরা বাধ্যই হয়েছিলাম। আর উপরে ওঠার পরে কি বলবো, হঠাৎ করেই থেমে গেল। তখন তো আরও বেশি ভয় পেয়ে গেলাম যে সাথে আমাদের দুইটা বাচ্চা রয়েছে, যদি আর না নামে তখন কি করব বলেন। লাফ দিয়েও নামতে পারবো না, বাচ্চাদের রেখেও নামতে পারবো না, বাচ্চাদের নিয়ে কীভাবে নামবো, একটা টেনশন মাথার ভেতরে কাজ করছিল। তো ওয়েদারটা, পরিবেশটা, আবহাওয়াটা সব কিছুই কিন্তু অনেক অনেক বেশি সুন্দর ছিল। পার্কটা কিন্তু যদিও পুরোপুরি একটা গ্রামীণ পরিবেশে, তারপরেও কিন্তু মানে পরিবেশটা ছিল অসাধারণ, একদম খোলামেলা
পরিবেশে এই পার্কটা কিন্তু তৈরি করা হয়েছে, যেটা কিন্তু আপনাদের সবার ভালো লাগবে, সব বয়সের মানুষেরই ভালো লাগবে। এখানে যে দেখেন কি সুন্দর কৃত্রিম ঝর্ণা তৈরি করছে, যেটা কিন্তু ভালোই লাগতেছিল। তারপরেই তো ভেতরের দিকে চলে আসছি। ওই যে বললাম কিছু ইভেন্টের কাজ চলতেছিল, মানে এটা এখনও কিন্তু পুরা তৈরি হয় নাই। তো এদিকে কিন্তু এখনও শুধু একটা দোলনায় সেট করছে, এদিকে আরও নাকি অনেকগুলা বাচ্চাদের ইভেন্ট টয়েস আনা হবে, তো সেইগুলোরই কার্যক্রম চলতেছিল। আর আমার ছেলে তো দোলনায় চড়তেও পছন্দ করে, শুধু দোলনায় চড়েছে আর দোলনায় ঝুলেছে। চড়া শেষ করে তারপরেই কিন্তু আমরা একটু ভিডিও ফটোশ্যুট করে নিলাম, করে তারপরে রওনা হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। কারণ আমাদেরকে ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেতে হবে অনেকটা দূরে, রাজবাড়ি থেকে মধুখালীতে যাব। তো রওনা হয়ে গেলাম বাহিরের দিকে। ঘুরে তো ভীষণই মজা লাগলো, সবারই ক্লান্তি দূর হয়ে গেল। এই ছিল আজকের ভিডিও। সবার ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।